ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘোষ রিয়াস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ফার্স্ট হরর ভিডিও পডকাস্টে। তো আজকে আমাদের ফার্স্ট গেস্ট সৌভিক। তো তারই বন্ধুর সাথে কিছু ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা আজকে ও শেয়ার করতে চলেছে। তো আজকের পডকাস্ট স্টার্ট করা যাক। হ্যাঁ সৌভিক, তো কেমন আছিস? ভালো আছি। আচ্ছা, তো তোর বন্ধুর সাথে কিছু ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করবি বলেছিলিস, তো আজকে স্টার্ট কর। তো এটা বেসিক্যালি আমার একজন বন্ধুরই সাথে ঘটে যাওয়া, তার একজন মাস্তুতো দাদার সাথে। সে আর কি পড়তে গিয়েছিল জর্জিয়াতে, ওখানে সব মেডিকেল পড়তে যায়। তো এবার সেটা পড়তে গিয়েছিল, তো সেখানেই আর কি পড়তে তো গিয়েছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি। এটাই হচ্ছে ব্যাপার। এবার সেটারই ঘটনা কি হলো তার সাথে। তো স্টার্ট কর। আমি প্রথমে ভেবেছিলাম বন্ধুকেই বলবো, ডাইরেক্ট বলে দিতে। তো তারপর অনেক কিছু প্ল্যান হয় তোর এরকম ভিডিও পডকাস্টে আসার। আচ্ছা, তো ভাই তো ভিডিওতে আসতে চায় না, বিশেষ করে এই ঘটনা সামনে বলে আর কি আসতে চায় না, কারণ ফ্যামিলিতে এই নিয়ে অনেক অশান্তি ঝামেলা হয়েছে এইসব নিয়ে। তো ও আসতে চায় না, সেজন্যই ও বললো তুই বলে দিস ভালো করে। তো এবার সরাসরি ঘটনায় যায়। হ্যাঁ স্টার্ট কর। তো ওর মাস্তুতো দাদা, এবার তার নামটা আমি বলছি না, ঠিক আছে। হ্যাঁ, ওর দাদা হিসাবে ধর। হ্যাঁ ঠিক আছে। তো সে জর্জিয়াতে যায় পড়তে, মেডিকেল পড়তে। আচ্ছা। সেখানে সে মোটামুটি 5 বছরের কোর্স একটা থাকে, 5.5 বছরের। আচ্ছা, তো সেখানে সে 2010 নাগাদ যায়। 2010। এবার 2010-এর পর সে স্টার্ট করে পড়াশোনা। এবার সেটা চলে আপ টু 15-16 অবধি চলে। তো এবার যে ওর দাদা ওখানে যায়, অনেক বন্ধু বান্ধব হয়। এবার তার মধ্যে ওর একজন জুনিয়রও ছিল, জুনিয়র মেয়ে। তো তার সাথেও, হ্যাঁ জুনিয়র মেয়ে, তো তার সাথেও তার বন্ধুত্ব হয় ভালোই। তো পড়াশোনা চলছে, যতদিন পড়াশোনা চলেছে ততদিন সেভাবে কিছু হয়নি, কারণ তারা দূরে দূরে থাকতো, সবাই নিজের ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টে থাকতো, তার বন্ধুরাও তারাও। কিন্তু যখন সেই মেয়েটার সাথে ও সেপারেটলি মুভ করে অন্য অ্যাপার্টমেন্টে, মানে তখন বিয়ের কথাটা চলছে, রিলেশনে থাকে ওরা, আছে বিয়ের কথাও চলছে তার সাথে। আচ্ছা, বাড়িতেও জানিয়েছে। এরকম বাড়ির লোকেও বলে যে এখানে নিয়ে আয়, তার সাথে আমরা বিভিন্ন কথা বলে দেখতে যাই সে কেমন আর কি, বুঝতে তো পারছিস ব্যাপার স্যাপার। তো ওই মেয়ের দিকে কিন্তু কেউ সেরকম সেখানে ছিলই না, মানে সেই মেয়েটা কিন্তু ওখানকার লোকাল, কিন্তু সেখানে তার জর্জিয়ারি, কিন্তু সে কিন্তু মানে কোনো রিলেটিভ ওখানে ছিল না তার। আচ্ছা, শুধু তার মা ছিল, সেও অসুস্থ হয়ে থাকতো বাড়িতে একা, আর কেউ কোনো রিলেটিভ কিছু ছিল না, বাকি তার যা ছিল এই বন্ধু বান্ধবরা। এবার বন্ধু বান্ধবদের ওকে খুব একটা পছন্দ ছিল না মেয়েটাকে। আচ্ছা, বিভিন্ন আচার আচরণের জন্য তারপরে আমি বলবো দেখবি, মানে বিভিন্ন তার আচার ব্যবহার খুবই অদ্ভুত টাইপের। তো সে বেশি কথাও কারোর সাথে বলতো না, চুপচাপ নিজের মধ্যেই থাকতো। তো সেই কারণে তাকে কেউ পছন্দও করতো না খুব একটা, যেহেতু এই ভাই ছিল খুবই মিশুকে, সেই জন্য ওই ভাইয়ের জন্য বেসিক্যালি ওরা পার্টিসিপেট করে ওর বিয়েতে। তো এরকম বিয়ে দিয়ে সব ঠিকঠাক হচ্ছে। তো তার আগে ওদের মানে জর্জিয়া যাওয়ার কথা ছিল এদের ফ্যামিলির, কিন্তু কোনো কারণে সেটা হয় না, মানে বুঝতে তো পারছিস ভিসা পাসপোর্ট এরকম, তো সেই কারণে হয় না। তো বলে ওকে নিয়ে তোরা এখানে চলে আয়, কথাবার্তা বলবো। তো ওকে নিয়ে এবার আসে ওদের বাড়িতে। তো বিয়ের কথাবার্তা ঠিক হয়, ওকে জিজ্ঞাসা করে যে তোমার বাড়িতে এরকম কেউ নেই? ও বলে না, সেরকম মা আছে, অসুস্থ, আসতে পারেনি, বন্ধু বান্ধবরা সব এসেছিল। এবার বিয়ের অনুষ্ঠান হয়। বলছি যে ওর অদ্ভুত কিছু আচার আচরণ, সেটা ওদের বাড়ির লোকের চোখেও পড়ে, যে সবসময় হ্যাঁ ও সবসময় ব্ল্যাক কালারের ড্রেস পরতো, ব্ল্যাক অবসেসড, পুরো ব্ল্যাকের সাথে, মানে ব্ল্যাক ছাড়া অন্য কোনো ড্রেস পরতে কেউ কখনো দেখেনি। আচ্ছা, ব্ল্যাক কালারের ড্রেস পরতো। তার ব্যাগ ছিল একটা, সেটাও ব্ল্যাক কালারের, হাতে আংটি পরতো, সেটাও ব্ল্যাক। তার বিভিন্ন যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ব্ল্যাক কালারের, এমনকি ফোনের ব্যাক কভার অব্দি ব্ল্যাক, সবকিছু উপর থেকে নিচে অব্দি ব্ল্যাক, পুরো তার, এমনকি জুতোর কালারও ওরকমই। আচ্ছা, এটা ওর কিছু একটা অবসেশন ছিল কালারের প্রতি, সামথিং। তো এরকম ওর ভাষা তো এরা খুব একটা বুঝতে পারতো না, আর ও ভাঙা ইংরেজি বলতো, ও খুব একটা ভালো ইংরেজি জানতো না। তো এদের মধ্যে খুব একটা ইন্টারাকশন হতো না। এবার বিয়ের দিন এগিয়ে আসে, বিয়েতে বসে, সব আত্মীয় স্বজন এদের দিককার যা ছিল, ওদের বন্ধু বান্ধব যা ছিল সব এসেছে।
তো সেখানে পুরোহিত আছে, বিয়ে টিয়ে হচ্ছে সব ঠিকঠাক। হঠাৎ মন্ত্র পড়তে পড়তে পুরোহিতের মানে থেমে যায়, হঠাৎ মন্ত্র পড়তে পড়তে থেমে যায় পুরোহিত? হ্যাঁ পুরোহিত, দিয়ে পুরো একদম মাটিতে লুটিয়ে পড়ে। যে তারপরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে? লুটিয়ে পড়ে, ডাক্তার ডাক্তার ডাকে। হঠাৎ? হঠাৎই কিছু না, এমনি মন্ত্র পড়তে পড়তে জাস্ট পুরোহিত এরকম লুটিয়ে পড়ে যাচ্ছে। বাপরে। ডাক্তার ডাকা হয়, ডাক্তার সঙ্গে সঙ্গে জানাই যে ডেড, হার্ট অ্যাটাক, ডেথ ডেড অন স্পট? অন স্পট। তো ওদের বিয়ে ক্যান্সেল হয়ে যায় এখানে। এইটা কি করে পসিবল? জানি না যেরকম অর্ঘ বলেছে, মানে সেখানে অর্ঘ উপস্থিত ছিল, মানে সব রিলেটিভ তো ছিল, ও ছিল। তো এরকম হয় আর কি, তার সাথে ইনস্ট্যান্টলি সে মারা যায় পুরোহিত। তো এরপর বিয়ে কেঁচিয়ে যায়, সবার মন খারাপ হয়ে যায়। পুরোহিতটাও ছিল আবার অর্ঘদের পরিচিত একজন। আচ্ছা। সেই কারণে এদের বিয়ার এখানে সম্ভবই হয় না বেসিক্যালি ইন্ডিয়াতে, কারণ ওরকম মারা গিয়েছে রিলেটিভ, আবার সঙ্গে সঙ্গে করবে, খারাপ দেখাবে। তো কিছুদিন থাকার পর ওদেরকে আবার জর্জিয়া পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু বিয়ে হয়নি কিন্তু কমপ্লিট। ওই বিয়ের মধ্যেই কিন্তু মারা যায়, দিয়ে কেঁচিয়ে যায় সব। এবার জর্জিয়াতে গিয়ে এরা ডিসাইড করে যে ঠিক আছে ওখানেই যা ওদের কাস্টম অনুযায়ী একটা হবে, চার্চে বিয়ে হবে। চার্চে? তো এরা যায় সেক্ষেত্রে, অর্ঘের বাড়ির লোক, অর্ঘ নিজেও যায়। অর্ঘ সেখানে গিয়ে কিছুদিন ছিল, তো যায় আর কি। তো সেখানে গিয়ে কি হয়, যে চার্চে ওদের বিয়ে হবে সেটা দুতলা চার্চ। আচ্ছা। নিচের তলা, উপরতলায়। উপরতলায় সমস্ত লোকজন আছে, পোপ আছে, সেখানে তাদের বিয়ে হবে। তো হঠাৎ করে ওদের যে সময় বিয়ে হবে, মানে দাঁড়িয়ে আছে সবাই, আত্মীয় স্বজন, হঠাৎ করে ওই চার্চের দুতলাতে আগুন লেগে যায়। চার্চের দুতলা আগুন লেগে যায়? আগুন লেগে যায়। এটা কি করে পসিবল? এটাই, ফায়ার এক্সটিংগুইশার অনেক কিছু ছিল, কিন্তু এবার সঙ্গে সঙ্গে তো সেসব করা সম্ভব না। তবে সব মানে দৌড়াচ্ছে, সবাই ভয় খেয়ে গিয়েছে, সবাই আছে। হ্যাঁ সবাই ভয় খেয়ে গিয়েছে, তারা সব দৌড়ে দৌড়ে নামছে। এবার ওই সব নামার মধ্যে কি হয়, যে পোপ ছিল সেও ভয় দৌড়ে নামতে যায়, সিঁড়ি থেকে পড়ে যায়। পোপ সিঁড়ি থেকে পড়ে সে ওখানেই মারা যায় আর কি, ধাক্কা লেগে আর কি, মাথায় একদম ধাক্কা লেগে মাথা ফেটে সে ওখানেই মারা যায়। তো ওখানেও তাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায়, আর ওখানেও সম্ভব না। ওরকম ঘটনা ঘটলো সবার সামনে, ওরকম ভয়ঙ্কর পরিস্থিতি। তো তো এবার কি হবে, তো বিয়ে ক্যান্সেল ওখানেও, মানে এখানেও হলো না, ওখানেও হলো। এবার ওদের সব বাড়ির লোক কিছুদিন ওখানে থাকে, তারপর ওরা বাড়ি চলে আসে। এবার ওই অর্ঘ বলে ছেলেটা, ও কিন্তু ওখানেই ছিল, ও কিন্তু ফেরেনি কখনো। ও কিন্তু ওর দাদার সাথে জর্জিয়াতেই ছিল কিছুদিন। তো দেখে ওর যে কি ওই মেয়েটা, ও কিন্তু ডাক্তারের মানে ছাত্র ছিল, ও কিন্তু সার্টিফাইড ডক্টর, কিন্তু ও প্র্যাকটিস করতো না। আচ্ছা। ও দাদা প্র্যাকটিস করতো একটা হসপিটালে, তো সেখানে যেত। তো দাদা চলে যেত, তারপরে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র শুরু করতো মেয়েটা। কি করতো? মানে ও নিজের চোখে যেটা অল্প দেখেছে, যে ওদের বাড়ির ঠিক গার্ডেন মতো আছে, গার্ডেনে ও মোমবাতি জ্বালাতো। গার্ডেনে মোমবাতি? গার্ডেনে মোমবাতি জ্বালাতো এরকম। মানে সেটা কোথায়, মানে রাত্রে নাকি সকালে? দিনে, একদম দুপুরে, রাত্রে নয়। আচ্ছা। সার দিয়ে পুরো মোমবাতি জ্বালাতো। মোমবাতি জ্বালিয়ে ওর ওপর ও সেই মাটির এরকম ইয়ে টাইপের হয় না, আমরা যেমন কলসি বলি, বা ঢাকা দেওয়ার জন্য আর কি। তো ওরকম কলসি নিয়ে ওই মোমবাতি গুলোকে ঢেকে ঢেকে রাখতো, মোমবাতি জ্বালিয়ে ওগুলোকে ঢেকে দিত লাইন দিয়ে, কলসি দিয়ে। হ্যাঁ। এবার সব থেকে বড় কথা কি, ওই মোমবাতিটারও ব্ল্যাক কালার কিন্তু, সব ব্ল্যাক। আর ওই যে কলসিগুলো সেগুলো ব্ল্যাক কালারের, মাটির কিন্তু সেগুলো সব। তো এবার ওর বন্ধু জিজ্ঞাসা করে যে এগুলো কি করছো তুমি? তো ও বলে না না, এইরকম আমাদের কিছু আমাদের জর্জিয়ান কাস্টম, যদিও জর্জিয়ান কাস্টম এরকম কিছু আছে বলে কেউ জানে না। ও বলতো এরকম নাকি কোনো কাস্টম আছে, ওরকম করে। তো যাই হোক, ওরা কি বলবেন, লোকের বাড়িতে নিয়ে আছে। মানে মোমবাতিতে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না, মোমবাতি দিয়ে মানে কভার করে দিত? হ্যাঁ, মোমবাতিটা জ্বালাতো, দিয়ে ওই কলসিগুলো দিয়ে কভার করে দিত লাইন দিয়ে। মানে তো কোনো লজিকই মিলছে? কোনো লজিক নেই। সেই জন্য তো খুব অবাক হয়েছে যে এটা কি জিনিস, এটা কেন করছে কেউ। আচ্ছা, কি লজিক হবে এটা? তো তারপর এরকম অদ্ভুত অদ্ভুত কাজ করতো। ও যে বাড়ির সব গাছ পাশ থাকতো, বললাম না গার্ডেনে, ও বাড়ির সমস্ত গাছে ও মানে লোক ডেকে আর কি, মানে পেন্টিং করার লোক ডেকে সেই সব গাছে ব্ল্যাক পেন্ট করে দিত। মানে পাতাগুলো তো নয় কিন্তু, শুধু যে গাছের যে তোর কাণ্ডগুলো হয় আর কি, বুঝতে পারছিস তো, সেগুলো তো সব ব্ল্যাক কালার করাতো। তো এইসব দেখে অদ্ভুত ব্ল্যাক কালার, যে গাছে কেউ কেন ব্ল্যাক কালার করাবে, সেটাই তো। তো এরকম জিনিসপত্র, বাড়িতে সমস্ত বাসন কোসন সব ব্ল্যাক কালারের, ডিশ সব, তো ওতেও খাবার দিত।
আচ্ছা, তো এরকম মানে খুবই অদ্ভুত আচরণ। খুবই অদ্ভুত আচরণ। ও বলে এত ব্ল্যাকের প্রতি কিছু অবসেশন, সেটাই তো। আরো পরেও থাকতো ব্ল্যাক ড্রেস অল টাইম। তো কি হয়, ও সেই নানদের মতন। নানদের মতো ঠিক না, মানে মডার্ন ড্রেসই পরতো, বাট কালারটা ব্ল্যাক, মানে তুমি আমি যেমন পরছি, হ্যাঁ। বাট কালারটা ব্ল্যাক। আচ্ছা। এবার ওর যে মানে ও বাড়িতে আছে, তো এই অর্কর শরীর খারাপ হতে শুরু করে কিছুদিন পর। শরীর খারাপ? মানে ও ঘুমাতো, তো ঘুমিয়ে ওর ঘুমই ভাঙতো না। অর্ঘর? অর্কর, হ্যাঁ। অর্ক তো ওর বাড়িতে ছিল না, বললাম না, ও ফেরেনি, ওখানেই ছিল। তো এইসব ঘটনা তো ওই দেখছে। তো মানে ও কি দাদার সাথেই? দাদা তখন থাকতো না, ও তো প্র্যাকটিসে যেত, ও তো ডাক্তার ছিল। আচ্ছা আর এও ডাক্তার ছিল, বাট প্র্যাকটিস করতো না, ওখানেই থাকতো। আচ্ছা। তো এবার ঘটনাটা হচ্ছে কি, যে ও যখন ওখানে আছে, তখন ওর মানে ঘুমিয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠতে পারছে না, ঘুম ভাঙছে না, মানে সে গভীর ঘুম হচ্ছে, খুব প্রচন্ড গভীর। মানে এমন হচ্ছে যে ওর রাত্রি হয়তো 9টায় ঘুমাচ্ছে, ও দুপুর বেলায় 3টে-4টের সময় ঘুম ভাঙছে, মানে পুরোপুরি 2-1টা বেলা স্কিপ করে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। ওর নিজের মধ্যে কোনো সুদবুদ থাকছে না, পুরো উড়েই যাচ্ছে, হিপনোটাইজই হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। ওর মনে হচ্ছে ওর বডিতেই মানে কোনো সার নেই আর। তো দাদাকে এরকম বলে, যে দাদা বলে যে হয়তো বাইরে আছিস, মনে চাপ করছে, প্রায় 1 সপ্তাহ হয়েও গেল, এরকম কখনো বাইরে থাকিস নি, সেই জন্য হয়তো হচ্ছে। তো এরকম অনেক কিছু ঘটনা ঘটতে লাগে। আচ্ছা, ওর ডাইজেশনেরও প্রবলেম হতে লাগে। আচ্ছা। তো এইসব অনেক শারীরিক কারণে ওকে তখন বাড়ি পাঠিয়ে দেয়। তো বাড়ি চলে আসে, বাড়ি আসার পরেও মানে এসব তো চলছিল, তার মাঝে বহু কিছু হয়। ওখানে ওদের একজন বন্ধুর হঠাৎ করে অর্কদের বাড়িতে কল আসে। এবার আচ্ছা। বলে যে এরকম কিছুদিন আগে মানে ওদের আর একজন বন্ধু গিয়েছিল অর্কর সাথে দেখা করতে, তখন বাড়িতেও ছিল না। জর্জিয়াতে? হ্যাঁ, ওখানেই সব ঘটনা চলছে। এ চলে এসছে, এদের বাড়িতে ফোন করে জানাচ্ছে। মানে ওই ওর দাদারা চলে এসছে? ও দাদারা তো ওখানেই আছে। ওখানেই আছে, অর্ঘ চলে এসছে। ওর শরীর খারাপ ছিল। আচ্ছা। তো এবার ফ্যামিলিতে ফোন করে জানায় যে এরকম আমাদের একজন বন্ধু মারা গিয়েছে। কি ও অর্ঘর বাড়িতে গিয়েছিল বেসিক্যালি, তখন অর্ঘ ছিল না। ও যেমন সকালে প্র্যাকটিসে বেরোয়, দিয়ে অনেক দেরি করে ফেরে, তো ওই সময় ওই মেয়েটা ছিল বাড়িতে। তো ওর সাথে কিছু কথা হয়, কথা হওয়ার পর নাকি এরকম ওই মেয়েটা বলেছে যে ওর নাকি শরীর খারাপ করতে শুরু করে, তারপর নাকি ও যায়, রাস্তাতেই নাকি ও হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তো রাস্তা থেকে ওকে কিন্তু পুলিশ উদ্ধার করে। রাস্তাতেই হার্ট অ্যাটাক? রাস্তাতেই হার্ট অ্যাটাক করে। তো সেটা জানায় ওদের বাড়িতে। এবার স্বাভাবিক সবার খারাপ লাগে, ওদেরকেও মানে এটা জানানো হয় আর কি, এরকম ঘটনা ঘটেছে, সেটা ওদেরকে আর একজন বন্ধু বলে। মানে আমি একটা জিনিস দেখছি, মানে যে কটা কেস বললি, মানে কম বেশি হার্ট অ্যাটাকের হার্ট অ্যাটাক, আর ওইটা তো আগুন লেগে গেছিল। আগুন লেগে গেছিল, হ্যাঁ, ফটফটির মধ্যে যেতে গিয়ে। তো এইসব ঘটনা তো চলছিল, এরকম ও মারা যায়। তো তারপর কি হয়, ও মেয়েটাকে সব অ্যাভয়েড করতে শুরু করে একটু। ওর বন্ধুরা বেসিক্যালি আর কন্ট্যাক্ট রাখতো না, কারণ মানে ওর দাদার কি কোনো রোগ টোক ছিল? ওর দাদার কি রোগ থাকতে পারে? আচ্ছা, মানে কি 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 হিসাবে বলছিস ওর দাদার রোগ ছিল? মানে আর কি এরকম, মানে ওর মানে বউকে দেখতে পারতো না আর কি, কোনো কি রোগ টোক ছিল? ওদের মধ্যে নর্মাল সম্পর্কই ছিল, নর্মাল, সবকিছু নর্মাল। ওর বন্ধুদের একটা ওকে নিয়ে প্রবলেম ছিল স্বভাবের জন্য। সেটা তো বললি। তারপর ওর আজীব গরিব স্বভাবের জন্য। তো এবার ঘটনাটা হচ্ছে কি, যে এই ঘটনার পর সবাই ওকে একটু ইগনোর করতে শুরু করে। কেন ইগনোর করে? কারণ কি, যে বন্ধুটা মারা যায়, সে নাকি একে একবার বলেছিল, দাদার যে আর একটা বন্ধু ছিল, সেই বন্ধুটা আবার বাঙালি ছিল। আচ্ছা। তো সেই বাঙালি বন্ধুটাকে একদিন ওই আর কি বলে যে সামথিং ওই মেয়েটা সম্পর্কে নাকি ও কিছু জানতে পেরেছে, মানে কিছু, মানে যে মারা গেছিল? হ্যাঁ, মারা গিয়েছিল সেই ভাই নাকি একে বলেছিল যে বন্ধুটা সম্পর্কে কিছু জানতে পেরেছিল ওই মেয়েটা সম্পর্কে। তো এবার ও ওদেরকে দয়া করে কিছু বলতে চাইছে ওর সম্পর্কে আর কি, মেয়েটা সম্পর্কে। কিন্তু তার আগেই তো হার্ট অ্যাটাকে মারা যায়। মানে এটা হয়তো 2-1 দিন পরই ওদের সাথে দেখা হতো, বলতো, যেহেতু সবাই প্র্যাকটিসিং ডক্টর, অত তো সময় থাকে না, নিজের কাজের মাঝে আছে। তো এইসবের মাঝে আর কি তো ডিসাইড হয় যে একদিন দেখা করবে, সবাইকে বলবে, বাট তার আগেই তো হার্ট অ্যাটাক হয়, মারা যায়। এবার অর্ঘ একটা জিনিস বলে যে ওর বাড়িতে ওরা ছিল, তো বাড়িতে স্বাভাবিক তুই মানে সেই বছরের ক্যালেন্ডার রাখবি, তাই তো?
মানে ধর এটা 2026, তো 2026-এর ক্যালেন্ডার রাখবি তুই। তুই কখনো 27 বা 28-এর ক্যালেন্ডার রাখবি, ফিউচারের ক্যালেন্ডার? তো ওই বাড়িতে যখন ছিল তখন সেটা 2016 ইয়ার ছিল, 2016। আচ্ছা, কিন্তু ওর বাড়িতে ক্যালেন্ডার ছিল 2017। 2017 একটা ক্যালেন্ডার চলছিল। তো জিজ্ঞাসা করে যে 2017 ক্যালেন্ডার কেন রেখেছো? তো কোনো উত্তর দিচ্ছে না। আর অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেছো, 2017 ক্যালেন্ডারে না 20 ডিসেম্বরে একটা মার্ক করা ছিল। 20 ডিসেম্বর 20 ডিসেম্বরে একটা রেড মার্ক করা ছিল। আচ্ছা, সেটা কিন্তু ওই বছর না, এই ঘটনা চলছে 2016-র প্রায় নভেম্বরের দিকে। নভেম্বর। আচ্ছা, আর এই যে ক্যালেন্ডারটা তুই বাজারে কিন্তু সামনের বছরের ক্যালেন্ডারও পাবি না, মানে ওইদিকে কি হয় জানি না, তবে আমাদের দিকে কিন্তু এত দূরে পাওয়া যায় না, ইম্পসিবল। কিন্তু ও জানি না ভাই কোথায় কি জোগাড় করেছিল, ওটা সেটা ছিল। আর 20 ডিসেম্বর 2017 একটা মার্ক করা ছিল। মানে কোনো কিছু এটা ডেট কিছু আছে, মানে কিছু সামথিং কানেক্ট হবে এটা শেষে, আমি তোকে বলবো মেবি ওটাই কানেক্ট হবে, না অন্য কিছু কোইন্সিডেন্স হতে পারে, কেউ তো জানে না। তো এবার ঘটনা হচ্ছে এসব অদ্ভুত জিনিস অর্ঘই দেখে যখন ও ওখানে ছিল। তো এই মারা যায়। তো এবার ঘটনা হচ্ছে কি যে মানে বন্ধুটা মারা যায়, এটা খুবই অদ্ভুত লাগলো আমার, খুবই অদ্ভুত। ওর তো জোয়ান বয়স, রাস্তায় চলতে চলতে হার্ট অ্যাটাক হয়ে কি করে মরে যায় হঠাৎ, মানে কি করে হঠাৎ করে? মানে কোনো কি কিছু মানে স্ট্রোক টোক বা কিছু বলে ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক, সিম্পল হার্ট অ্যাটাক। আচ্ছা, তো এবার মাঝখানে খুব একটা বেশি ঘটনা কিছু নেই, মাঝখানে ছোটখাটো কিছু ঘটনা এরকম ওর আচরণ সম্পর্কিত, ওর দাদার কিছু বিষয়। আচ্ছা, মাঝখানে ওর দাদারও মানে ওকে নিয়ে একটু মানে প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। মানে ওর ওই মেয়েটার মা ওই মেয়েটাকে অদ্ভুত কিছু জিনিসপত্র বলতো, সেগুলো করতো। তো সেই সব নিয়ে ওরও কিছু প্রবলেম হয়ে যায়। এবার ও তো ভাষা টাষা এরকম কিছু জানতো না, ওদের ভাষা অত তো জানতো না, একটু মিনিমাম জানতো কমিউনিকেট করার মতো। ও এরকম অদ্ভুত সব জিনিসপত্র পড়তো, ল্যাটিনা মন্ত্র পড়তো, আচ্ছা, আজীব গারিব কাজ করবার করতো। তুই তো বলতিস কি সব মোমবাতি নিয়ে। হ্যাঁ, ওইটা তো দেখেছে, মানে আমরা তো ততটুকুই জানি যতটুকু আমাদেরকে বলেছে। এবার ভেতরেও কত কিছু করতো সেটা তো ওই জানে। তো এবার কি হয় যে সব ঘটনা চলছে, তখন আর কি 2017 চলে আসে। 2017-র প্রায় তোর বলতে পারিস এটা 20 ডিসেম্বরের যে ডেটটা সেটা পেরিয়ে গিয়েছে। প্রায় 23 ডিসেম্বর, 22 বা 23 ডিসেম্বর এরকম টাইমে অর্ঘদের বাড়িতে ফোন আসে, ওদের সেই বাঙালি বন্ধুটার। আচ্ছা, সে বলে যে এরকম কিছুদিন ধরে কল করছি, বাট আমরা ফোনে পাচ্ছি না। কাকে পাচ্ছে না? ওর দাদাকে, অর্ঘর মাস্টার দাদাকে। ওকে ফোনে পাচ্ছে না, আর ওর বউকে ফোনে পাচ্ছে না। বলছে তো আমি ওদের অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, অ্যাপার্টমেন্টেও ওদের লক করা আছে অ্যাপার্টমেন্টের ভেতর, আর বাইরে থেকে লক দেওয়া। তো ওরা কোথায় গিয়েছে, ওরা কি দেশে ফিরেছে? ওরা বলে না, এখানে তো আসেনি, আমরা জানিও না কোথায় গিয়েছে। এবার ও আপনার কিছু আন্দাজ করতে পেরেও পুলিশকে ডেকে এনে ওদের দরজা ভাঙা করায়, মানে লক দরজায়। আচ্ছা, ভাঙা করিয়ে ওরা দেখে যে মানে একটা রুমে ওর দাদার বডি পড়ে আছে। তখন রুমে বডি পড়ে আছে ওর দাদার বেঁচে নেই। এটা কি বলছিস? আর ওই মেয়েটার কোনো খোঁজ খবর নেই, বাইরে থেকে লক করা ছিল। তো মেয়েটার কোনো খোঁজ খবরই নেই, ওর দাদার বডি পড়ে আছে ওই রুমে। মানে মার্ডারের কেস না এমনি? এবার ওর দাদার বডিতে কোনো রকম কোনো চিহ্ন নেই। আচ্ছা, মার্ডারের বা আঘাতের বা কিছুর কোনো চিহ্ন নেই, যেটা ওরা বলে আর কি, ওই বাঙালি বন্ধুরা বলে। তো এবার হসপিটালে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তো হসপিটাল পোস্টমর্টমে নিয়ে যাওয়ার পর ওকে জানানো হয় যে আপনারা তো অনেক লেটে বডি ডিসকভার করেছেন, এটা তো সম্ভবত মার্ডার হয়েছে 20 ডিসেম্বর বা 21 ডিসেম্বর, মানে 2-3 দিন আগে। একদিন আগে যদি 22 ধরি, 21 হয় তাহলে একদিন আগে। তো এরকম বলে আপনারা তো অনেক লেটে ডিসকভার করেছেন, এটা কি ব্যাপার? তো ওরা এবার পোস্টমর্টমে আসে। তো পোস্টমর্টমে বিভিন্ন কিছু প্রসিজার করে দেখা হয়। কি অদ্ভুত জিনিস বেরোয় যে ওর দাদার না হার্টই নেই গোটা বডি, অথচ বাইরে থেকে কিন্তু কোনো সার্জিক্যাল প্রসেসের কোনো চিহ্ন নেই, মানে কেটে বার করা হয়েছে এরকম কোনো চিহ্ন নেই। অথচ ওর দাদার গোটা বডিতে কিন্তু ওরা দেখে যে হার্টই নেই, হার্ট মিসিং। হার্ট নেই?
ইটটা কি করে পসিবল? তোর হার্ট আছে, তুই এটাকে কেটে বার করলি, মানে তার তো চিহ্ন থাকবে, বাইরে থেকে কেটে বার করলি তার তো চিহ্ন থাকবে, বডিতে তো চিহ্ন থাকবে আর কি, কোনো তো চিহ্ন থাকবে, কিছু নেই, কোনো চিহ্ন নেই। মানে কি করে বার করলো সেটা, কি করে মানে কি মুখ দিয়ে বার করলো কি করে? অদ্ভুত ব্যাপার না? এবার ডাক্তারে বলে, এটা তো ডাক্তারও অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব হয়। কি করে মানে আমি তো অদ্ভুত হয়ে বলে যে ওর হার্ট আমরা পাচ্ছি না খুঁজে, মানে হার্ট ইনজিওর থাকবে, কেটে থাকবে, বা অনেক কিছু হতে পারে, বাইরে থেকে কেটে বার করা হবে সার্জিক্যাল প্রসেসে, অনেক কিছু হতে পারে, কিন্তু হার্ট থাকবেই না, এটা কি করে হতে পারে? তো এরকম যে ওর বিভিন্ন করে দেখা যায় যে ওর বডিতে হার্টই নেই। এমনকি এটা ওরা বলে যে ওর বন্ধুটা এটাও বলে যে ওর নাকি একটা দিকে এরকম একটু চাপা ছিল, মানে যেমন হার্ট না থাকলে যেমন একটু চেপে যায়, তো এরকম চাপা ছিল, কিন্তু বাট এমনি কোনো আঘাতের চিহ্ন বা কিছু নেই, হার্টই নেই না। এবার হার্টই যদি না থাকে, তুই তাকে হার্ট মানে অ্যাটাক হয়েছে সেটা এবার কেমন করে বলবি? কার্ডিয়াক ফেলিওর, সেটাই তো। তো এবার ওর বাড়ির লোককে এটা জানানো হয়, ওর বাড়ির লোকরা সব জর্জিয়া আসে, বডি তো আর ইন্ডিয়া আনতে পারেনি, ওখানে ওরা সিমেট্রিতে দেওয়ার ব্যবস্থা করে, আর কি করবে এরকম আর কি। কিন্তু ওই মেয়েটা সম্পর্কে কিছু জানাও যায়নি, ওকে কেউ খুঁজেও পায়নি, এমনকি ওর মা যেখানে থাকতো সেই বাড়িটাও অনেকে চিনত, সেখানে গিয়েও দেখে ওর মায়েরও কোনো খোঁজ খবর নেই। তো এরকম আর কি, আর কিছুই জানাও যায়নি। ওর দাদাকে তো ওখানে এমনি মারা গেল, তারপরে আর ওরাও কি করবে, ওরা ওখানে শেষকৃত্যের যদি কিছু কাজ থেকে থাকে সেগুলো করে ফিরে চলে আসে। তো আমার তো শুনে খুবই অদ্ভুত লাগলো, মানে খুবই মানে হার্টই নেই বলছিস, মানে আমি তো শুনে অবাক হয়ে গেলাম, মানে অদ্ভুত। তোর তুই যেটা বলছিলিস ওই মায়ের সাথে কি সব করতো, তো আমার যেটা মনে হচ্ছে ও মানে আর কি ব্ল্যাক ম্যাজিক টাইপের সামথিং কিছু করতে পারে, ওর তো যা আচার আছে মানে খুবই, ওটাই একটাই পসিবল, একটাই পসিবল ব্ল্যাক ম্যাজিক। আর ওরা বলেছিল ওদেরকে এইসব ঘটনার পরে যে ও মেয়েটা তো কারোর সাথে কথা বলতোই না, মানে চরমই ইন্ট্রোভার্ট ছিল, কিন্তু অদ্ভুত ভাবে ও কথা বলতো খালি ওর দাদার সাথে, আর একটু বেশি মানে গায়ে পড়ে বলতো প্রথম দিককার, যখন ওরা কলেজে দেখেছে তখনকার ঘটনা বলছে। তো এইটা ওদের খুব অদ্ভুত লাগলো যে একজন কারোর সাথে কথা বলতে ইন্টারেস্টেড না, অথচ আরেকজনের সাথে গায়ে পড়ে কথা বলছে, এটা কি? তো ওদের প্রথম থেকে মনে হতো যে কোনো উদ্দেশ্য আছে, ওরা ভেবেছিল কোনো অন্য কিছু উদ্দেশ্য। পরবর্তীকালে তো এইসব ঘটে, তখন ওরা বুঝতে পারে যে হয়তো আলাদা কিছু ব্যাপার ছিল, প্যারানর্মাল কিছু। তো এটা তো মানে অদ্ভুত। তুই দুটো কেস ছিল হার্ট অ্যাটাক, একটা তো বললি আগুন লেগে গেল, মানে যে ঘটনাগুলো ঘটেছিল সব চোখের সামনে, আর এটা তো ডিসকভার করে ওর বন্ধু, তাও আবার নিজের মানে আন্দাজের ওপর, যে হঠাৎ করে কি হলো, কিছু অসুবিধা হয়েছে কিনা, ঘর ভেঙেই দেখি কিছু যদি ক্লু পাওয়া যায়। ও কিন্তু ওই রকম কিছু ভেবে ঘর ভাঙেনি, ভাঙতে গিয়েছিল কিছু ক্লু বের করার জন্য, যে ওর খবর পাওয়া যাচ্ছে না, কোথায় গেল কি হলো, সেই জন্য। যেহেতু ওখানে ওর কোনো পরিচিত নেই, অচেনা জায়গা অচেনা দেশ, তো সেই কারণে। তো এটাই আর কি, এটা মানে পুরোই আর কি ব্ল্যাক ম্যাজিক টাইপের। তুই বললি সেই মোমবাতি জ্বালিয়ে, হ্যাঁ অনেক কিছু করতো, ল্যাটিনে মন্ত্র পড়তো, ল্যাটিনে, যদি ওর ল্যাটিনে বলার কথা না, কারণ ওখানে তো অন্যই, নেটিভ ল্যাঙ্গুয়েজ তো অন্যই। তো অদ্ভুত অদ্ভুত কাজ কারবার, কিছুটা তো অল্প দেখেছে, বাকিটা তো কেউই জানে না, যতটুকু অল্প বলেছে ততটুকুই আমরা জানি। আচ্ছা, তো দাদা আর ফিরলো না, বেসিক্যালি ওরা দুঃখে থাকে, সেই জন্য অল্প আর কি আসেনি বলতে, কারণ এইসব ঘটনা বলতে হলে ওদেরও খুব কষ্ট হয়। তাই ও বলেছিল যে এটা তুই বলিস, যে আমরা কেউ বলতে পারবো না, আমাদের এতটাই কষ্ট যে দাদা ওই সিমেট্রি অ্যাড্রেসটা অব্দি আমাকে দিতে চাইনি, আর পার্সোনালি বলেছে, এবার বলেছে কাউকে বলিস না কখনো, এমনকি ওর নামটাও আমাকে নিতে মানা করেছে সেই কারণে। ঠিক আছে। আর একটা অদ্ভুত জিনিস কি জানিস, এই ডিটেলস আমার বলা হয়নি, ওদের বিয়ের তো ভিডিও হয়, যেটা ইন্ডিয়াতে হয়, পুরো এই হার্ট অ্যাটাক করে মারা যায়, সেই তার তো ভিডিও হয়, গোটা ভিডিওটা ব্ল্যাঙ্ক, গোটা ভিডিওতে কোথাও কিছু নেই, মানে ব্ল্যাক, যেমন হয় না, যেমন আমাদের টিভিতে ডিশ চলে গেলে ব্ল্যাক হয়ে যেত ওরকম ব্ল্যাঙ্ক, মানে গোটা ভিডিওতে কোথাও কিছু নেই, পুরো ব্ল্যাঙ্ক। ও পরবর্তীকালে ওরা ভিডিও ক্যাসেট নিয়ে আসে চালিয়ে দেখার জন্য, তো ওরা খুব অবাক হয়ে যায় যে গোটা ভিডিওতে 1 মিনিটেরও কোনো ক্লিপ নেই, কিচ্ছু নেই। এটা কি করে পসিবল? অদ্ভুত ব্যাপার, গোটা কোনো মানে ওই মেয়েটার কোনো পিকচারই নেই, এমনকি ওই মেয়েটার সাথে অনেক পিকচারও নিয়েছিল ও দাদা ওর কি একসাথে, মানে গোটা ফ্যামিলি পিকচার হয় না, তো সেই সব পিকচারও কিন্তু কিচ্ছু নেই, কারোর ফোনেই নেই। যারা নিয়েছিল তারাও বলছে যে ফোনে তো ছিল, বাট আমরা খুঁজে পাচ্ছি না এখন, ডিলিটেড বা সামথিং কিছু।
তো আমি দেখতে চেয়েছিলাম যে ফটো তো একটা ফ্যামিলি পিকচার দেখা, এত কিছু হয়েছে, তো ফ্যামিলি পিকচার বলছে আমাদের নিজেদের কাছেই তো নেই, কোথেকে দেখাবো তোকে। তাই তো। তো এটাই ঘটনা আজকে। আচ্ছা, তো দর্শক এই ছিল আজকের ঘটনা। তো কেমন লাগলো আজকের ঘটনা জানাবেন। আপনারা যদি পাঠাতে চান নিজেদের ঘটনা, তাহলে podcast@souvik02@gmail.com এ নিজেদের ঘটনা লিখে পাঠিয়ে দেন। একদম। আমাদের যদি সেটা মনে হয় যে দর্শকদের ভালো লাগবে, তাহলে আমরা সেটা আপনাদেরকে ফোন কলে নিয়ে সেটা শুনিয়ে বা আপনারাও আসতে পারেন আমাদের পডকাস্ট